السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أنه قال: إذا لا أرضى واحد من أمتي في النار. صدق رسوله النبي الكريم.
আজকের মজলিসে মাননীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত ওয়াইদিন হযরত, প্রধান অতিথি মাননীয় মুফতি সাহেব হুজুর কিবলা, সমবেত শ্রোতা মণ্ডলী, সম্মানিত ভাইরা, আমিও আপনাদের কাছে শেষ লগ্নে তাবারুক শেষ লগ্নে অল্প একটুখানি তাবারুক হতে বাকি আছে। তাবারুকটা হতে যতক্ষণ সময় লাগে আজকে এই ভগ্ন কণ্ঠে ততক্ষণে কিছু কথা বলবার নিয়ে থাকছি। কোরআন শরীফের সূরা দোহা থেকে ছোট ছোট দুটি আয়াত পড়েছি। যদি ধৈর্য ধরেন আর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শোনেন, তাহলে ওই দুইটি আয়াতের তাৎপর্য বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। কোরআন শরীফে আল্লাহ 114টা সূরার ভিতরে একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম সূরাতুদ দুহা। কোনো একটা মজলিসে এক ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ধরে সূরা দোহার উপরে আলোকপাত করলেও সূরাটার আলোচনা সমাপ্ত করা সম্ভব নয়। তাই আমি ছোট্ট দুটি আয়াতকে বেছে নিয়েছি। এই দুটি আয়াতের উপরে কিছু কথা উপস্থাপনা নিয়ে দিয়েছি। যারা আছেন খুব মন দিয়ে মনোসংযোগের বৃদ্ধি ঘটিয়ে আমার কথাগুলি শুনবেন। 8 ঘন্টা অজর, তারপর দোহ, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীকে লক্ষ্য করেই বললেন, দুনিয়ার তুলনায় পরকাল শ্রেষ্ঠ। কথাটি ছোট হলেও কথাটি আমার নয়, এই কথাটি আল্লাহ পাকের, এবং কথাটি তিনি বলছেন তার রাসূলকে লক্ষ্য করে। পরের আয়াতে আবার বললেন
ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বললেন খুব তাড়াতাড়ি এমন কিছু দেব আপনাকে, আপনাদের মন এখন স্থির হয়নি। আর এই কথাগুলো যদি স্থির চিত্তে না শোনেন তাহলে আমি ঠিক বোঝাতে পারবো না। দুটো আয়াতের উপরে আলোচনা। বললেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু দেব আপনাকে আমি, আপনি তাতে খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কে দেবেন? আল্লাহ। কাকে দেবেন? নবীকে। কবে দেবেন? দুনিয়াতে নয়, আখিরাতে। এই যে ছোট ছোট দুটি আয়াত আপনাদের কাছে পড়লাম, এই আয়াত দুটির তাৎপর্য কি? প্রথম আয়াতে রয়েছে আপনার জন্য দুনিয়ার তুলনায় পরকাল শ্রেষ্ঠ। ওটা শুধু রাসূলের জন্য নয়, আমাদের সকলের জন্য। দুনিয়ার তুলনায় পরকালটাই শ্রেষ্ঠ। কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বললেন আখিরাতটা, পরকালটা চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এবারে কথাটার লোড বুঝুন। আল্লাহ হলেন খালিক, আমরা হলাম মাখলুক। যিনি আমাদের সৃষ্টি করেছেন তার সিদ্ধান্ত হলো দুনিয়ার চাইতে পরকাল শ্রেষ্ঠ। এখন আমাদের সিদ্ধান্ত কি? দুনিয়া শ্রেষ্ঠ না পরকাল শ্রেষ্ঠ? ইহকাল শ্রেষ্ঠ না পরকাল শ্রেষ্ঠ? আমি এসে শুনছিলাম মুফতি সাহেব ঈমানের উপরে ওয়াজ করেছেন। আমি শেষ বেলায় ইহকাল আর পরকাল এই যে দুটো কালের কথা উল্লেখ করলাম, এই পরকালটার সম্পর্ক পুরোপুরি ঈমানের সঙ্গে। যে লোকটা পরকালকে অবিশ্বাস করল
ঈমান থেকে সে লোকটা খারিজ হয়ে গেল, কাফির হয়ে গেল। যে লোকটা পরকালকে অবিশ্বাস করে মৌখিকভাবে কালেমা উচ্চারণ করে, সে কালেমা পড়বার পরেও ঈমানদার নয়। মুফতি সাহেব কালেমার উপরে আলোচনা করেছেন, এসে শুনলাম, আমার আলোচনাটা নয়। এই পরকালকে অবিশ্বাস করলে নিশ্চিত কাফের হওয়া লাগবে। এখন যদি কেউ পরকালকে অবিশ্বাস করে কাফের হয়ে যায়, বিনা বিচারে জাহান্নামে যাবে। ওই যে বলা আছে না, যে যার নেকির পাল্লা ভারী সে জান্নাতে যাবে, যার গুনার পাল্লা ভারী সে জাহান্নামে যাবে। ওগুলো কোরআন শরীফের আয়াত, এবং ওর সম্পর্কটা পুরোটাই পরকালের সঙ্গে। কিন্তু এটাও বলা আছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাবাসি ওয়াল আকদাম। কোরআন শরীফের অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটিকে আল্লাহ 27 পারাতে জায়গা দিয়েছেন। সূরাটার নাম সূরাতুর রহমান। ওই সূরার ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম। মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন মুজরিম তথা কাফেরদের, পরকাল অবিশ্বাসী যারা, তাদের চেহারা দেখেই চিনতে পারা যাবে। শুনুন, এই শেষ বেলায় 8 ঘন্টাও যদি শোনেন, আমার কাছে যে কথাগুলোই শুনবেন একদম নির্ভেজাল কোরআন এবং হাদিসের কথা। এতক্ষণও শুনেছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ বললেন যে কাফিরদের, মুজরিমদের চেহারাটা দেখেই চেনা যাবে। পরে মহান আল্লাহ আবার বললেন, ফায়ুখাযু বিন-নাবাসি ওয়াল আকদাম। মহান আল্লাহ বললেন, ওদের সামনের এই চুলগুলোকে ধরা হবে। টুপিটা খুলে বলে, সামনের এই চুলের গুচ্ছকে আরবিতে বলা হয় নাসিয়া। দেখবেন কোন অন্য সূরায় আছে, রহমানের নয়, অন্য সূরায় আছে 30 পারায়, কাল্লা ইল্লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া ফালইয়াদউ নাদিয়া। তো এই নাসিয়াতুনের বাংলা মানে হলো সামনের দিকে চুলের গুচ্ছ। আল্লাহ বললেন, ওইটা ধরা হবে। ধরবে কারা? ফেরেশতা। আর কোথায় ধরবে?
يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাকের ফেরেশতারা ওদের চেহারাগুলোকে দেখে চিনতে পেরে ওদেরকে চিনে চিনে ওদের সামনের দিকের চুলের গুচ্ছ ধরে আর ওদের ঠ্যাংগুলি ধরে জাহান্নামে ফেলে দেবে। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? আওয়াজ উঁচু হয়ে যাবে। নাউজুবিল্লাহ হবে না সুবহানাল্লাহ? ধরা হবে দুই জায়গায়, ঠ্যাং আর কথা ঠ্যাং আর কোথায় ফেলা হবে? কি বলা হবে? এই ফেলবার সময় কি বলা হবে ওটাও কোরআন শরীফে আল্লাহ বলছেন, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। মহান আল্লাহ জানিয়েছেন ওদেরকে জাহান্নামে নিক্ষেপের সময় বলা হবে এই সেই জাহান্নাম যে জাহান্নামটাকে তোমরা মিথ্যা মনে করতে। আমরা কেউ নেই যে আমরা জাহান্নাম মিথ্যা মনে করি। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মন আপনাদের মোটামুটি স্থির হয়েছে এখন? বেশিক্ষণ শুনতে হবে না বলেছি, আমিও খুব দৈহিকভাবে ভীষণ ক্লান্ত। এই শেষ বেলায় যে কথাগুলো শুনবেন আশা করি কাজে লাগবে। আমরা এখানে যারা আছি জাহান্নামের সবাই জানি জাহান্নামের সম্পর্ক পরকালের সাথে। আর আবার বলছি পরকালের সম্পর্ক ঈমানের সঙ্গে। আমরা জাহান্নামকে অবিশ্বাস করি না। কারো যদি জাহান্নামে অবিশ্বাস থাকে মানে বিশ্বাস না থাকে তার ঈমান থাকে না। কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয় জাহান্নাম আমরা অবিশ্বাস করি না, কিন্তু এরপরেও ওলামাদের কাছে শুনি বাবা সুদ খেলে জাহান্নামে যেতে হবে, সুদটা বাদ দেই না। নামাজ না পড়লে জাহান্নামে যাবা, কোরআন দিয়ে আলেমদের কাছে অশুনি, এরপরেও নামাজ আদায় করি না, নামাজ কায়েম করি না, নামাজ প্রতিষ্ঠা করি না। জানি না জাহান্নামের প্রতি এদের বিশ্বাস কতটা। জেনাবে বিচার করলে, গান বাজনায় মত্ত হলে, সিনেমায় মত্ত হলে, মেলা যাত্রা তিহারে, বেধর্মীদের পূজা পার্বণে অংশ নিলে জাহান্নামে যাবা। আলেমরা কোরআন দিয়ে হাদিস দিয়ে জনগণের কাছে এই জিনিসগুলো উপস্থাপন করার পরেও, এই জিনিসগুলো স্পষ্ট করে দেওয়ার পরেও জনগণকে এই পাপগুলি থেকে দূরে থাকতে পাওয়া যায় না। জানি না জাহান্নামের প্রতি এদের বিশ্বাস কতটা। আল্লাহ ওটাই বলছেন সূরা রহমানের ওই আয়াতে, ওদেরকে জাহান্নামে ফেলা হবে আর বলা হবে হাদিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম আল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন,
যে জাহান্নামকে দুনিয়াতে তোমরা অস্বীকার করতে, অবিশ্বাস করতে, যে জাহান্নামকে তোমরা স্বীকার করতে না, এই সেই জাহান্নাম, এর ভিতরে ঢোকো, এর মজাটা অনুভব করো। আরে ভাই আওয়াজ এত স্লো কেন? বলুন নাউজুবিল্লাহ। এখন আমার বক্তব্য, একদম কবরে শুইয়ে দেওয়ার পর থেকে মানুষ মারা যায়, তো মারা যাবার পর থেকে তার পরকাল শুরু হয়ে যায়। কেউ যদি বলে না হুজুর ওসব কিছু নেই, তাহলে সেটা নাস্তিক না আস্তিক, মুমিন না কাফের, প্রশ্ন চিহ্ন তো সেখানে থাকবেই। আর তার কাছে আমার এই ওয়াজ নয়, আপনারা কালেমা পড়েছেন, ঈমানের দাবি করছেন, তাই আপনাদের কাছে আমার এই ওয়াজ। আল্লাহ কোরআন শরীফের সূরা দোহার ভিতরে খুব ছোট করে বললেন, শোন। সূরা আলার ভিতরে খুব ছোট করে বললেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা, তোর বিচারে দুনিয়াটা শ্রেষ্ঠ বলে মনে হতে পারে, তোর বিচারে দুনিয়ার বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা অর্থ বুদ্ধ বিষয় আশায় সময় সম্পদ, এগুলো তোর বিচারে শ্রেষ্ঠ বলে অনুভূত হতে পারে। আমার বিচারে ওগুলো শ্রেষ্ঠ নয়, আমার বিচারে ওগুলো শ্রেষ্ঠ বলে গণ্য নয়। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, বরং তোর तमाम জীবনের উপার্জিত तमाम সম্পদের তুলনায়, সব কিছুর তুলনায় আমি ঘোষণা দিচ্ছি তোর জন্য পরকালটা ভালো। সুবহানাল্লাহ বলবেন এবার? মানে ভয় পাচ্ছে যে সুবহানাল্লাহ বললে কি হয় দেখে যান, একটু আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা আমার ঘোষণা, এটা আমার ফয়সালা, এটা আমার সিদ্ধান্ত। আরে বাবা, তেতালায় বাস করে, বিরাট উচ্চ বিল্ডিং, বিল্ডিং ওটা তো দূরের কথা, দেখলে ভয় হয়, কারণ গরিব মানুষের তেতালার উপরে উঠতে এমনি সংকোচ, গরিব মানুষ সংকোচ হওয়াটা স্বাভাবিক। মারা গেছে তেতালার উপরে, কোটিপতি লোক, লাখপতি নয়, রাখবে কতক্ষণ? এই লক্ষ কোটি টাকা খরচ করে যে তেতালা বানানো হয়েছে, এই তেতালায় রাখবে কতক্ষণ? আর আরামায়েশের যত জিনিস কেনা হয়েছে, সে গাড়ি বলেন, এসি বলেন, ফ্রিজ বলেন, আলমারি বলেন, শোকেজ বলেন, কেদারা বলেন, এই আরাম আয়েশের যত সামগ্রী কেনা হয়েছে, ওর সঙ্গে যাবে কোন সামগ্রীটা? তুই সব ভুলে গেলি বান্দা। এমনটা তো নয় যে তোরে আমি বিবেক দেইনি, বিবেচনা দেইনি, ভালো মন্দ পার্থক্য করবার ক্ষমতা দেইনি। এমনটা তো নয় যে আমি আল্লাহ তোকে ইলম দেইনি, জ্ঞান দেইনি। এমনটা তো নয় যে আমি আল্লাহ কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা মঙ্গল, কোনটা অমঙ্গল, কোনটা শুভ, কোনটা অশুভ, জি
এই বিবেচনা শক্তি তোকে দেয়নি তা তো নয়, সব তো তোকে দিয়েছি। এরপরেও দুনিয়ার এই আরামায়েশে পড়ে তুই পরকালটাকে ভুলে যাবি, যাতে পরকালের কথা তোর ভুল হয়ে না যায়। তাই আমি তোরে আবারও স্মরণ করে দিচ্ছি, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সব দুনিয়ার তুলনায় তোর জন্য পরকালটাই ভালো। এখনো ভাব সময় আছে, কি করবি? তুই দুনিয়ার সুখের আশায় সুখ খাচ্ছিস, পাকা বাড়ি করবি, ঘুষ খাচ্ছিস, লটারির টিকিট কাটছিস, আমার আইনের সঙ্গে দুশ্মনী করছিস, আমার আইনের অবমাননা করছিস। সব তো দুনিয়ায় ভালো খাওয়া, ভালো পড়া আর ভালো জায়গায় রাত্রি যাপনের নেশায় পড়ে ভুলে গেলি তুই আমার কোরআনের ছোট্ট এই অংশটা, যেখানে আমি তোরে বলেছিলাম ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার তুলনায় পরকাল ভালো। ওয়াজ আমার এই আয়াত নয়, ওয়াজ আমার ছিল সূরা দোহার আয়াত। নবীর জিন্দেগি কেটেছে খুব কষ্টে, মন দিয়ে না শুনলে পরের কথাগুলো বুঝবেন না। জিন্দেগি কেটেছে নবীর এমনি খুব 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 কষ্ট। রাসূলুল্লাহ একদিন শুয়ে আছে, চ্যাটার হযরত আনাস এসেছেন, রাসূলের খাদিম। মসজিদে নববীতে একটা উঁচু জায়গা বানিয়েছেন, সেই উঁচু জায়গাতে রাসূল শুয়ে আছে। আনাস এসে দেখছেন রাসূলের পিঠে চাঁটার দাগ উঠেছে। তো আনাসের খুব কষ্ট হচ্ছে, মনে মনে ভাবছেন যে মানুষটা নবীদের সরদার, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আল্লাহ সবচাইতে প্রিয়, সেই মানুষটার জিন্দেগি এত কষ্টের। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আনাস রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেদবিলে মেনে রাখো। ওগো আল্লাহ পাকের হাবিব, চাটার উপরে আপনি পিঠ লাগিয়েছেন, হুজুর আপনার পিঠের উপরে চাটার দাগ উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাটার ছাপ আপনার পিঠের উপরে জড়িয়ে গেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আনাসকে ডেকে বললেন, আনাস, এতে আবার কষ্ট পাওয়ার কি আছে? সামান্য এই কটা দিনের দুনিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী আরাম আরায়েশ করে কাটিয়ে দিতে চাই না। যে কোনো মূল্যেই হোক জিন্দেগির এই কটা দিন অতিবাহিত হলেই তো চলল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাইলে আপনি আপনার জন্য আমরা আরামদায়ক কোন ব্যবস্থা করে দিতে পারতাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, আনাস, না 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 না, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আরাম আয়েশ ফরমানোর জন্য আসেননি। আরেকটু মন খুলে বলো, পুরা জিন্দেগিটাই কষ্ট। আরে বাবা, আমরা না হয় দুনিয়াতে ডুব দিয়েছি, তাই আল্লাহ আমাদেরকে ডেকে বলছেন,
ভুলে গেলে তোমরা দুনিয়ার তুলনায় পরকাল ভালো। দুনিয়ায় বিল্ডিং বালাখানার জন্য হারামি বাটপাড়িতে লিপ্ত হয়েছো, ওগুলো ছাড়ো। জানো আমি তোমার জন্য পরকালে কত ভালো বিল্ডিং করে রেখেছি। দুনিয়ার একটা সুন্দরী মেয়ে দেখে আমার সংবিধান আমার আইনের কথা ভুলে গেলে, তার সাথে অবৈধ প্রেমে লিপ্ত হয়ে গেলে, তার সাথে ব্যভিচারে জড়িয়ে পড়লে, তার প্রেমে অবৈধ প্রেমে আসক্ত হয়ে পড়লে, ভুলে গেলে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে কত সুন্দরী সুন্দরী সুচিরি পরমা সুন্দরী হুরের ব্যবস্থাপনা করে রেখেছি। আরে আমরা না হয় দুনিয়াতে দুনিয়ার রসে রসে যাই, দুনিয়ার মজায় মজে যাই, তাই আল্লাহ আমাদেরকে স্মরণ করাচ্ছেন দুনিয়ার তুলনায় পরকাল ভালো। বান্দা তুই ওটা ভুলে গেলি? আচ্ছা এবার বলেন, নবীর কি দুনিয়ার আসক্তি ছিল? আরে হ্যাঁ না কিছু বলে না কেন? বাবা আবার জিজ্ঞেস করছি, রাসূলের কি দুনিয়ার প্রতি প্রেম প্রীতি ছিল? আরো জোরে বলেন, ছিল? ছিল না। আসক্তি ছিল দুনিয়ার উপরে? দুনিয়ার রসে 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 যেতেন, দুনিয়ার মজায় মজে যেতেন। জি, হাদিস শরীফে এসে জানেন, হাদিস শরীফে এসে আসহাবে সুফফার সদস্যরা যারা রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারেরই অংশ ছিল, রান্না তা কিছু নেই তো কি রান্না? একদিন না, এক মাস কেটে গেছে রাসূলের বাড়ি কিছু রান্না হয়নি। আল্লাহ পাকের নবীর বিবি আম্মা জান আয়েশা জানিয়েছেন, কানা ইয়াতি আলাইনা শাহরুন মা নাকিদু ফীহি নারা, আও কামা ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাইরা আমার, মনে রাখুন আম্মা জান আয়েশা বর্ণনা করেছেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর সংসারে আসবার পরে এমন এক মাস অতিবাহিত হয়েছে, না 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 না, রাসূলুল্লাহর বাড়িতে রান্নার কিছু নেই গো। একদিন নয়, দুদিন নয়, এক মাস কেটে গেছে। নবীর বাড়ির চুলোতে আগুন জ্বলিনি, হাড়ির তলায় কালি লাগিনি, রান্না বান্না কিছুই হয়নি। আল্লাহ পাকের নবীও না খেয়ে, রাসূলের স্ত্রীরাও না খেয়ে, সাহাবারা আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেছিলেন, ও আমাদের আম্মা জান বলুন, ওই পিরিয়ডে আপনারা কি খেয়ে থেকেছেন, কি খেয়ে দিনাতি পাঠ করেছেন? আম্মা জান আয়েশা বলেছেন, কখনো আটখানা খেজুর, কখনো একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ, আর একটু পানি পান করে আমাদের জীবনটা অতিবাহিত হয়েছে। ও বাবাজিরা ভাইরা, আজ আমি লম্বা করব না, আমি আপনাকে বলে বোঝাতে চাইছি যে নবীর তামাম জিন্দেগিটা কেটেছে, যে নবীর জিন্দেগিটা কেটেছে কষ্টে আর কষ্টে, যে নবী তামাম জিন্দেগিটা আরাম আয়েশ মোটেই ফরমাননি, যে নবী আরাম আর আয়েশ করবার জন্য আসেননি, যে নবী তামাম উম্মতদেরকে ডেকে বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, আলা ইন্নাল বাদাদাতা মিনাল ঈমান, আলা ইন্নাল বাদাদাতা মিনাল ঈমান, আলা ইন্নাল বাদাদাতা মিনাল ঈমান। সাবধান হয়ে যাও, সাদা সিধা জীবন যাপন করাটা নিঃসন্দেহে ঈমানের অঙ্গ। স্টাইলহীন জীবন যাপন করাটা নিঃসন্দেহে ঈমানের অঙ্গ। সাদা সিধা জীবন যাপন করাটা নিঃসন্দেহে ঈমানের অংশ। যে নবী একই কথা 3 বার বললেন, না 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 না, দুনিয়ার প্রতি নবীর আসক্তি ছিল, দুনিয়ার প্রতি রাসূলের প্রেম ছিল, দুনিয়ার প্রতি রাসূলের ভক্তি ছিল, দুনিয়ার প্রতি রাসূলের ভালোবাসা ছিল, দুনিয়ার প্রতি রাসূলের আন্তরিকতা ছিল। এ কথা তো জোর করে বলা যায় না। ফের মহান আল্লাহ কেন নবীকে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা? ও নবী, নিঃসন্দেহে আপনার জন্য দুনিয়ার তুলনায় পরকাল ভালো। ওই আয়াত যদি লিগালে বোঝাই আপনারা বুঝবেন না।
তাই ওইটা বুঝবার জন্য এতটা বাঁধন যে নবীর তো দুনিয়ার প্রতি আসক্তি ছিল না, মোহ ছিল না, ভালোবাসা ছিল না, দুনিয়া পাবার কোনো উচ্চাকাঙ্ক্ষা তো রাসূলের ভিতরে ছিল না। ফের কেন বললেন আল্লাহ নবী দুনিয়ার তুলনায় পরকাল ভালো? জানেন হাদিসে এসেছে, শুধু বললে তো লম্বাই হয়। হাদিসে এসেছে, এমনি তো একটা হাদিসে এসেছে আপনারা জানেন যে রাসূল ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথরও বেঁধেছে। আরে হ্যাঁ না বলেন তো, শুনেছেন তো? হ্যাঁ, তাহলে ওই নবীর দুনিয়া প্রীতি ছিল এ তো বলা যাবে না। অন্য হাদিসে এসেছে কোন এক রাত্রে রাসূল এত ক্ষুধার্ত, ওই একটা খেজুর খেয়ে, আধখানা খেজুর খেয়ে, একটা খেজুরের চার ভাগ করে এক ভাগ খেয়ে আর পানি করে দিন গুজরানো যায়? উফ, কি কষ্টের জীবন। রাসূল একদিন রাত্রে বেলা ঘরের ভিতরে শুয়ে ক্ষুধার এত যন্ত্রণা পেটে যে চোখের দুটো পাতা এক জায়গায় ঘুমাতে পারছেন না। কি করি এই গভীর রাতে? তাও রাসূল নিজের এই ক্ষুধার যন্ত্রণার কথা কারোর কাছে শেয়ার করলেন। বাইরে বার হলেন, খাবারের সন্ধান করে দেখি পাওয়া যায় কিনা। আল্লাহ পাকের নবী গভীর রাতে বেলায় বাইরে বেরিয়ে এলেন। ও বাবাজিরা ভাইরা, ওদিকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যারে এত ধন দৌলত দিলেন, এত সম্পদ দিলেন, যিনি মক্কার মাটিতে আরবের শ্রেষ্ঠ ধনীদের ভিতরে একজন ছিলেন। ও বাবাজিরা ভাইরা, ওই আবু বকর, রাসূলের ওই প্রিয় সাহাবী আবু বকর, তিনিও সেদিন ঘরের ভিতরে তিনি দান করতে 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 तमाम জিন্দেগির तमाম উপার্জিত সম্পদ সব তিনি বিলিয়ে দিয়েছেন আল্লাহর রিজামন্দির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য। ও মুসলমান বাবাজিরা, দ্বীন আর ইসলামের প্রচারের জন্য সবকিছু তিনি উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ পাকের রাসূল যে রাতের গভীর রাতে ক্ষুধার যন্ত্রণায় বাইরে বেরিয়েছে খাবারের সন্ধানে, ওই একই রাতে হযরত আবু বকর প্রচন্ড ক্ষুধার্ত। হযরত আবু বকরের চোখে ঘুম লাগে না, চোখের পাতা দুটো এক জায়গায় করতে পারেন না, কারোর সঙ্গে শেয়ারও করতে পারেন না, কাউকে বলতেও পারেন না। ও বাবাজিরা ভাইরা, গভীর রাতের বেলায় হযরত আবু বকর বেরিয়ে পড়েছেন। হযরত আবু বকর খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছেন। চলতে চলতে রাহমাতুল লিল আলামিনের সঙ্গে দেখা, বিশ্ব নবীর সঙ্গে দেখা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া ইমামাল মুত্তাকিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, রাত গভীর হয়ে গেল, तमाम আরব দুনিয়া স্তব্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, চতুর্দিকে কোনো আওয়াজ পাওয়া যায় না। तमाम মদিনা যখন ঘুমিয়ে, হুজুর এই গভীর রাতে কেন আপনি বাইরে বেরিয়েছেন? ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি নবী কেন এই গভীর রাতে বাইরে বেরিয়েছি? প্রশ্নের জবাবটা দেওয়ার আগে তুমি আমায় বলো না আবু বকর, এই গভীর রাতে তুমি কেন একা
বাইরে বার হলে কোন জিনিস তোমাকে ঘর থেকে বার হতে বাধ্য করেছে? আল্লাহ পাকের নবী যখন হযরত আবু বকরের খবর নিচ্ছিলেন, ও আবু বকর বলো এই গভীর রাতে কেন বাইরে বার হলে? হযরত আবু বকরের চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমার পেটে কিছু পড়ে না হুজুর, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে গিয়েছিলাম। ক্ষুধার যন্ত্রণা এতটাই বেড়ে গেল, এতটাই প্রকট হয়ে দাঁড়ালো, এতটাই তীব্রতা হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমার চোখ দুটো আমি এক জায়গায় করতে পারছিলাম না। আখরাজানিল জু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ক্ষুধার যন্ত্রণা আমি আবু বকর আমাকে ঘর থেকে বাইরে বার করেছে। বললেন হুজুর ক্ষুধার জ্বালায় বেরিয়েছি। নবীও তো বেরিয়েছেন ক্ষুধার যন্ত্রণায়, তো নবী আবু বকরের এই কষ্টের কথা শুনে এবারে আবু বকরকে কি করে বলবেন? আবু বকর আখরাজানিল জু, ক্ষুধার জ্বালা আমাকেও ঘর থেকে বার করে দিয়েছে, মানে ঘর ছাড়া করেছে আমাকেও ক্ষুধার যন্ত্রণা। এই কথাটা বলবেন রাসূলুল্লাহ, রাসূলের তখন সংকোচ হচ্ছিল। আবু বকর ফের বললেন, নবী উত্তর দিচ্ছেন না। আবু বকর ফের বললেন হুজুর ফামা আখরাজাকা, আপনাকে বার করেছে কোন জিনিস এই গভীর রাতে? নবীজি খুব মৃদু কণ্ঠে আবু বকরকে বললেন, আবু বকর যে জিনিস তোমাকে বার করেছে তোমার নবীকেও ওই একই জিনিস ঘর ছাড়া করেছে। আচ্ছা এই আর যদি নাও শোনেন, ওদিকে ওমরেরও কষ্ট হচ্ছে। হ্যাঁ, ওমর তখন ঘরের ভিতরে কষ্ট পাচ্ছে, ক্ষুধার যন্ত্রণা এত বেশি আর সইতে পারছেন না। ওমরও বেরিয়ে পড়েছেন খাবারের সন্ধানে। বাইরে এসে দেখলেন হযরত আবু বকর আর রাসূলুল্লাহ। হযরত ওমর এসে বললেন, ফামা আখরাজাকুমা, আপনারা দুইজনেই রাতে বার হলেন কেন? নবীজি জিজ্ঞেস করলেন, ওমর তুমি আগে বলো, তুমি বেরিয়েছো কেন? ওমর বললেন, হুজুর আখরাজানিল জু, ক্ষুধার যন্ত্রণা। ওমর উল্টো করে জিজ্ঞেস করলেন, হুজুর আপনারা? নবীজি বললেন, কেস তো একই। কেস নবীজি তো আবু বকরের বাড়ি যাবে, আবু বকর যে নিয়ে যাবে বাড়ি কিছু আছে? ওমর যে নবীরে নিয়ে যাবে বাড়ি কিছু আছে? ওই পর্যন্ত থাক, ওর পরে কি হলো বললে সময় যাবে, এই পর্যন্ত থাক। শুধু কি বোঝাতে চাচ্ছে বলুন দিন, নবীর জিন্দেগির কষ্টটা কল্পনা করা জি, কল্পনা করা যায় না যে নবীর জিন্দেগির কেতনা কষ্ট। রাতের বেলা যে বালিশটা মাথা দিতেন রাসূলুল্লাহ, বালিশটা কাপড়ের নয়, মানে ওই টুকরো টুকরো কাপড় এক জায়গায় করে অনেকে বালিশ বানায় না, এরকম টুকরো কাপড়েরও বালিশ নয়, তুলন নয়, নরম কোন জিনিসের নয়, খেজুরের ছালে। নরম না শক্ত? আরে জোর করে বলেন, ওতেই জিন্দেগি কেটে গেছে। মা আয়েশা বলেছেন, জানো নবীর বালিশ কেমন ছিল? পরেই বললেন, হাসবুহু লিফুন, তার বালিশ ছিল খেজুর গাছের ছালে। আচ্ছা পৃথিবীর কেউ বলবে এই নবীর ভিতরে দুনিয়ার মোহ ছিল? কথা
আর যেটা এরপরেও বলবে যে নবীর দুনিয়ার মোহ ছিল, সেটা নিঃসন্দেহে নবীর দুশমন। এরপরেও কি সুন্দর করে আল্লাহ নবীকে বললেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বলেন ও নবী, এত কষ্টের পরেও বলছি পরকাল আপনার জন্য ভালো। পরকাল, আচ্ছা নবীরে কোন ভালাইটা আল্লাহ দুনিয়ায় দেয়? এবার আবার অন্য অ্যাঙ্গেলে গেলাম। এতক্ষণ তো একটা অ্যাঙ্গেলে ব্যাখ্যা দিলাম, জি অন্য অ্যাঙ্গেলটা বুঝুন। দুনিয়ার কোন ভালাইটা আল্লাহ তার রাসূলকে দেন? সব তো দিয়েছে, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, সব নবীরে আল্লাহ যা দিয়েছেন, আখিরি নবীকে একা তার চাইতে বেশি দিয়েছে। এরপরও আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী একদিন মদিনার মসজিদে নববীতে ওয়াজ করছিলেন। ওয়াজের বয়ানে রাসূল বললেন, আমি ব্যাখ্যা করার অবকাশ পাবো না। ওয়াজের বয়ানে রাসূল বললেন আল্লাহ তার বান্দাকে কোনো এক বান্দা, কারোর দিকে ইঙ্গিত করলেন, বললেন আল্লাহ তার কোনো এক বান্দাকে দুনিয়া এবং আখিরাত এই দুইটা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিসের স্বাধীনতা দিয়েছেন। ইচ্ছা করলে তিনি দুনিয়াকে বেছে নিতে পারেন, আবার চাইলে তিনি আখিরাতটাকেও নির্বাচন করে নিতে পারেন। এই ছেলে, ডু নট ডিস্টার্ব। বস। বললেন তিনি আল্লাহর কোন এক বান্দা, আল্লাহ তার সামনে দুটো জিনিস রেখেছে, একটা দুনিয়া আর একটা বলুন আখিরাত। এই দুটো জিনিস পেশ করে আল্লাহ বলে, আল্লাহ তাকে স্বাধীনতা দান করেছেন, নির্বাচনের স্বাধীনতা। আপনি চাইলে দুনিয়াটাও নিতে পারেন, চাইলে আপনি আখিরাতটাও নিতে পারেন। নবী বলতে বলতে বললেন, সাহাবীরা, কিন্তু আল্লাহর সেই বান্দা দুনিয়াটাকে না নিয়ে তিনি পরকালটা বেছে নিয়েছেন। আর একটু মন খুলে বলুন, কোনটা নিয়েছেন? আচ্ছা, আমাদের সামনে যে দোয়া হয়, এদিকটা আখিরাত, রাইট হ্যান্ডে আখিরাত, লেফট হ্যান্ডে উলা উলা দুনিয়া। ওই যে সূরা দুহায় বলতেছেন না আল্লাহ, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উলা বলতে ওখানে দুনিয়া, একদিকে আখিরাত আর একদিকে বলুন উলা। আচ্ছা, আমাদের সামনে যদি দুটো দেন আল্লাহ, কোনটা নেব? তাহলে বলি, আল্লাহ পাকের নবী সাহাবা কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী বলছি, আল্লাহ তাআলা তার কোন এক বান্দাকে তার সামনে দুনিয়াটাও দিয়েছেন, তার সামনে আখিরাতটাও পেশ করেছেন, তার সামনে ইহকালটাও পেশ করেছেন, তার সামনে পরকালটাও পেশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা তাকে বলেছেন, হে আমার বান্দা, তুমি দুইটা যে কোনো একটা নির্বাচন করে নিতে পারো, কিন্তু আমি বিশ্ব নবী বলছি, সাহাবীরা, আল্লাহ পাকের ওই বান্দা দুনিয়াটা ইখতিয়ার করলেন না, দুনিয়াটা নির্বাচন করলেন না, তিনি দুনিয়াটা নিলেন না। আল্লাহ তাআলা, আল্লাহ পাকের ওই বান্দা দুনিয়ার জায়গায় তিনি দুনিয়াতেই আখিরাতটাকে
নির্বাচন করে নিলে। এই পর্যন্ত বলেছেন নবী যে তিনি দুনিয়াটা নেননি, তিনি আখিরাতটা নিয়েছেন। দুনিয়া সব কিছু আল্লাহ তাকে দিতে চেয়েছেন, যো যো লাগবে সব পাবে না। এখন আপনি কোনটা নেবেন? আল্লাহর ওই বান্দা দুনিয়ার দিকে তাকাননি, আখিরাতটাই নির্বাচন করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের পরে রাসূল আল্লাহ পাকের রাসূল যখন ওই পর্যন্ত সমাপ্ত করলেন, আল্লাহর ওই বান্দা দুনিয়ার দিকে তাকালেন না, দুনিয়াটাকে নির্বাচন করলেন না, দুনিয়াটাকে গ্রহণ করলেন না, দুনিয়াটাকে বেছে নিলেন না, তিনি আখিরাতটাই বেছে নিলেন। ও বাবাজিরা ভাইরা, রাসূলের तमाम সাহাবায়ে কেরামরা যদিও মজলিসে ছিলেন, সবাই প্রায় সবাই মজলিসের ভিতরে ছিলেন, কেউ কিছুই উপলব্ধি করলেন না, কেউ কিছুই যেন বুঝতে পারলেন না। দয়ার নবীর প্রবীণ সাহাবী, নবীর বিখ্যাত সাহাবী, तमाम জীবনের সঙ্গী, মক্কা জীবনের সঙ্গী, মদিনা জীবনের সঙ্গী, জিহাদের ময়দানের সঙ্গী, तमाम জিন্দেগির সঙ্গী, নবীর বাল্য বয়সের সঙ্গী, নবী তারুণ্যের সঙ্গী, হযরত রাসূলুল্লাহর যৌবনের সঙ্গী, तमाम জিন্দেগির সঙ্গী, আল্লাহর নবীর কবর জীবনের সঙ্গী, নবীর হাসরের ময়দানের সঙ্গী, বিশ্ব নবীর জান্নাতের সঙ্গী। হযরত আবু বকর মসজিদে নববীতে বসে আল্লাহ পাকের নবীর ওই কথাগুলো শুনলেন, চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছিল। হযরত আবু বকর চোখের পানি ধরে রাখতে পারছিলেন না, চোখের পানি সংবরণ করতে পারছিলেন না। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবীর সাহাবীরা হযরত আবু বকরের কাছে এলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আজকে একেবারে লিগাল বক্তব্য দিয়েছেন। নবী আমার বয়ান করতে করতে বললেন, আল্লাহ তাআলা তার এক বান্দাকে একদিকে দুনিয়া দিলেন আর একদিকে আখিরাত দিলেন, নির্বাচনের পাওয়ারটা দিলেন। চাইলে তিনি দুনিয়াটা বেছে নিতে পারেন, আবার চাইলে তিনি পরকালটাও বেছে নিতে পারেন। নবী তো আমার শুধু এটাই বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ পাকের ওই বান্দা দুনিয়াটা বেছে না নিয়ে তিনি পরকালটাই বেছে নিয়েছেন। ও নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, এতে আপনার কান্না কাটা করার কি আছে? এতে আপনার চোখের পানি ফেলবার কি আছে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর মসজিদে নববীতে দাঁড়িয়ে দয়ার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা জানো না তোমরা আল্লাহ তাআলা যে বান্দার সামনে দুনিয়া এবং আখিরাত এই দুটোকেই পেশ করেছেন, নির্বাচনের পাওয়ারটা দিয়েছেন, আল্লাহ সেই বান্দা দুনিয়াটাকে গ্রহণ না করে আখিরাতটা গ্রহণ করেছেন। ও নবী সাহাবীরা জানো না তোমরা জানো না আল্লাহ পাকের সেই বান্দা হলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর বললেন, এর ভিতরে ইঙ্গিত রয়েছে রাসূলুল্লাহ বেশিদিন থাকবেন না দুনিয়ায়, আর তাই আমি আবু বকর কাছিলাম। তোমরা এটা অনুমান করতে পারো, তাই তোমরা বিষয়টা খুব লিগ্যালে দিয়েছো, কিন্তু বিষয়টা আমার কাছে মোটেই লিগ্যাল নয়। জেনে রাখো রাসূলুল্লাহ বেশিদিন থাকবেন না। আল্লাহ তার সামনে দুনিয়াটাও পেশ করেছেন, আখিরাতটাও পেশ করেছেন, আর আমার নবী আখিরাতে টিক দিয়েছেন। নবীজি খুব তাড়াতাড়ি আল্লাহর সঙ্গে মিলিত হবে। ওই জন্য মসজিদে নববীতে এই বুড়োটা বসে বসে খাচ্ছিল। ক্ষমা করুন আল্লাহ, হযরত আবু বকরের শানে এই শব্দটা ব্যবহার করার কারণে বললেন, আমি তো বুড়ো হয়ে গেছি, এই বুড়োটার কান্নার কারণ তোমরা জানো না, আমি জানি কেন আমি কাঁদছিলাম। সব ব্যাখ্যা আপন জায়গায়। तमाम जिंदगी কষ্ট করার পরেও শেষ সময়ে এসে ফের আবার আখিরাতটাকেই বেছে নিলেন। বলেন আর আমি বেশি দিন থাকবো না।
থাকতে চাইলে আল্লাহ নবীকে রেখে দেবে, থাকতে চাইলে 63 বছর বয়স মানে খুব বুড়ো। কত কত আরে দেবকের দেবতার বয়স 63 বছর, ও কি একদম অতিবৃত্ত? তো ভালোই তো ডাটো, ভালোই তো ডাটো। রাসূলের বয়স তো আমি 63তেই। আরে বাবা, এখন যদি 10টা বুড়োরে রাখা হয়, ডেকে বলা হয় দুনিয়ায় না একদম মন থেকে কোনটা ওয়াজ ভুলে যাইনি গো আমি। এরপরও আল্লাহ কোরআন শরীফের সূরা দোহার 4 নম্বর আয়াতে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল, দুনিয়ার তুলনায় পরকালটা আপনার জন্য ভালো। কেন ভালো? কেন? আল্লাহ পাকের নবী জানো এই আয়াতটা নাযিল হওয়ার পর আমার আল্লাহকে ডেকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, তামাম জিন্দেগি আমি নবী আমার দুনিয়াবি জিন্দেগির উপরে পরকালটাকে প্রাধান্য দিলাম, পরকালটাকে আমি শ্রেষ্ঠ মনে করলাম, পরকালকে আমি বেশি গুরুত্ব দিলাম। ও রব্বুল আলামিন, তামাম জিন্দেগিতে আমি নবী পরকালটাকে কখনো গুরুত্বহীন মনে করলাম না, আমি নবী দুনিয়াটাকে প্রাধান্য দিলাম না, আমি নবী দুনিয়াটাকে সর্বশেরবা মনে করলাম না। ও রব্বুল আলামিন আল্লাহ, এরপরেও তো আপনি আমাকে আয়াত শুনিয়ে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনি আমায় জানিয়ে দিলেন নবী দুনিয়ার তুলনায় পরকালটা ভালো। ও রব্বুল আলামিন, ওর উপরে তো আমার উপরে এলাম আল্লাহ তাআলা, এরপরেও কেন আপনি আমাকে এই আয়াতটা দিলেন? আল্লাহ দুনিয়ার তুলনায় কেন এরপরেও আমার জন্য পরকালটা ভালো? ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীর মনের প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী শুনুন, আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে অনেক কিছুই দিলাম, তামাম নবীদেরকে যা দিলাম, তামাম নবীদেরকে যা দিলাম, আপনাকে আমি আল্লাহ একা চাইতে বেশি দিলাম, আপনাকে আমি আল্লাহ 3500-এর বেশি মুজিজা দান করলাম। ও নবী, এই দুনিয়ার মাটিতে আপনাকে এমন কিছু খুসুসিয়াত দিলাম, যে খুসুসিয়াত আমি আল্লাহ তামাম দুনিয়ার কোন নবীকে আমি দিলাম না। আপনার নালে মাটি দ্বারা পানির অভাবে পবিত্রতা অর্জন করা, আপনার নালে আর আপনার উম্মতের জন্য জায়েজ করে দিলাম। তামাম দুনিয়ার জমিনটা আপনার জন্য, আপনার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দিলাম। ও আমার নবী, যুদ্ধের ময়দানের কুড়িয়ে পাওয়া মালগুলো কোন নবী আর কোন নবীর উম্মতের জন্য হালাল ছিল না, সেগুলো আমি আল্লাহ হালাল আপনার জন্য হালাল করে দিলাম। ও নবী, দুনিয়াতে আপনাকে অনেক কিছু দিলাম, আপনি যাতে রাজি হয়েছেন আমার জমিনের উপরে, আপনি যাতে রাজি হয়েছেন আমি আল্লাহ তাতে রাজি হয়ে গেলাম। এরপরও আমি আল্লাহ আপনাকে আবার বলছি, আমি আল্লাহ আবার বলছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য দুনিয়ার তুলনায় পরকালটা ভালো। নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ দুনিয়ায় আপনি এত কিছু দিলেন, এরপরেও আপনি কেন বললেন দুনিয়ার তুলনায় আমার জন্য পরকালটা ভালো? ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পরের আয়াতে জবাব দিলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খুব তাড়াতাড়ি আমি আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দেব যাতে আপনি নবী
সন্তুষ্ট হয়ে যাবে। যা দিয়েছি এখনো কোনো পাওনা আছে, সেগুলো আপনি দুনিয়া না ছাড়লে দিতে পারছেন। দুনিয়া না ছাড়লে মুমিনদের একই হাল, পাকা ঈমানদার যারা ওদের একই অবস্থা। আল্লাহ ওরে চাইছে জান্নাতি হুরেদের সঙ্গে বিয়ে দেবে, দিদি পারতেছে না, ও বেঁচে আছে। আল্লাহ চাইছে ওরে কবরে শুইয়ে দেবার সঙ্গে সঙ্গে ওর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন, কিন্তু ও মরতেছে না, তাই দিদি পারতেছেন না। শুনছেন নাকি? শুনছেন? তুই দুনিয়ার নারীর প্রেমে পড়বি কেন? তুই আমার ইবাদত করে আমার কাছে আয়, তুই কবরে আয়, তুই আমার কাছে চলে আয়। আমি আল্লাহ জান্নাতি হুরেদের সঙ্গে তোর বিবাহের ব্যবস্থাপনা করে দেব। তুই দুনিয়ার অট্টালিকার নেশায় ছুটবি কেন? তুই আমার কাছে হাজিরা দে, আমার ইবাদত কর, আমারে সন্তুষ্ট করে চলে আয়, আমি তোরে জান্নাতের মহা অট্টালিকা নসিব করে দেব। ঈমানদারদের তো আল্লাহ বহু জিনিস দিতে চান, কিন্তু দুনিয়ায় দিতে আরে ওর কবরে আল্লাহ ওরে জান্নাতের খাবার খাওয়াবে, জান্নাতের পানি পান করাবে। তো মরে না কি করবে? মরবে তবে তো। এই জন্য ঈমানদার কখনো মউতের ভয়, কথা কি বলতেছেন নাকি? আসবে, আই এম রেডি। আজরাইল, আই এম রেডি, নো প্রবলেম। বাচ্চা কাচ্চা আল্লাহর কুদরত, আলা আওলাদের লালন পালন আল্লাহর উপরে সফর অর্পিত। ওদের দায়িত্ব তো আমার, আল্লাহ আমার বলে দিয়েছি, তিনি যেভাবে চাইবেন সেইভাবেই ওরা লালিত পালিত হবে, কোনো সমস্যা নেই। আমি রেডি আছি। ইমানের জায়গাটা দুর্বল, ও তো বুঝতেই পারতেছে মল্লি ঠ্যাঙানি খাবে, মল্লি আর আলেম ওলামাদেরকে শুনেছে সুদ খেলি ঠ্যাঙানি খাবা, ঘুষ খেলে ঠ্যাঙানি খাবা, গান শুনলে ঠ্যাঙানি খাবা, জেনা ব্যভিচার করলে ঠ্যাঙানি খাবা। ওর ওই পিছনের জীবনের কথা মনে হচ্ছে, শুধু এইটা মনে মনে হৃদয় হচ্ছে যে মল্লি তো খেল শুরু। আরে মল্লি না, তোর মৃত্যুর বিছানা থেকে খেল শুরু। কোরআন শরীফ খুলে দেখ তুই, ইয়াদরিবুনা উজুহাহুম, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। তোর কবর জগৎ থেকে খেল শুরু না, তোর খেলা শুরু হবে তোর মৃত্যুর বিছানা থেকে। ফেরেশতা তোরে না লেখে তোর জান কবজ করবে না। কোরআন শরীফের একটা না, কোরআন শরীফের বহু আয়াতে তার বিবরণ আছে। ঈমানদার মরবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। পড়ুন, বাহ, অনেকেই নামাজে এটা পড়েন না, এটা পড়েন তো। ওর মানে হে প্রশান্ত আত্মা, তুমি তামাম জীবন নামাজ পড়ে শান্তি পেয়েছো, উজুর ভিতরে শান্তি পেয়েছো, রোজা রেখে শান্তি পেয়েছো, গান না শুনে শান্তি পেয়েছো, গানের আওয়াজ এলে তুমি বিরক্তি বোধ করেছো, পর নারী পর স্ত্রীদের প্রতি চোখ না তুলে তোমার আত্মাটায় তুমি শান্তি পেয়েছো। তুমি হারাম কাজে কখনো শান্তি পাওনি, তুমি পবিত্র আত্মা, তুমি প্রশান্ত আত্মা, তুমি তামাম জীবন আল্লাহকে সন্তুষ্ট রেখে তোমার নফসটাকে খুশি করেছো। আজাদ ইরজিই ইলা রাব্বিক, তোমার আল্লাহর কাছে ফিরে আসবার দিন। আরেকটু মন খুলে বলেন না, হ্যাঁ, তুই যে আল্লাহর জন্য এত কিছু করলি না, তোর আল্লাহর কাছে ফিরে যাবার দিন। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া, খুশি আর সন্তুষ্টি চিত্তে তুই তোর মালিকের কাছে ফিরে আয়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আরে বাবা আজকে
রজব আলী সাহেব বলে যাচ্ছে তাই না 30 পারা একটা সূরা আছে ওই সূরার প্রথম 5টা আয়াতের তাফসীর দেখবেন ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা সূরা নাজিআত ওর প্রথম 5টা আয়াত দেখবেন ওখানেও লেগুনের গল্প আছে সারা জীবন মদ খেয়ে কাটিয়ে দেবে লটারি কাটতে কাটতে তাস পিটতে পিটতে নারীবাজি করতে করতে দৌড় ঠেলতে ঠেলতে তোমার জিন্দেগি চলে যাবে তোমার ওই আত্মা তো পবিত্র আত্মা নয় ও তো নাফসুল মুতমাইন্না নয় ও তো নফসে আম্মারা তোমারে না লেখে মৃত্যুর বিছানায় ফেরেশতা তোমার জান কবজ করবে না কোরআন শরীফে আল্লাহ তাই বলেছেন সূরা নাজিআতের তাফসীর দেখবেন 30 পারা সহজ কাজ বলে দিচ্ছি আপনাদের তো এমনি অন্য তাফসীর দেখতে হবে না তাফসীরে ইবনে কাসির বা মারিফুল কোরআনের বাংলা যাদের বাড়ি আছে পড়ে দেখবেন ওই কথা সব লেখা আছে দাদা আমি বলতেছি তোমার না লেটকে ফেরেশতা জান কবজ করবে না কোথায় কোথায় মারবে আল্লাহ সেটাও বলেছেন ইয়াদরিবুনা উজুহাহুম মুখে মুখে আর ও যখন মার খাবে ও চোখ মোটা মোটা হয়ে যাবে আর এবারে তাকাবে আজ কা দিন বাঁচানে वाला कोई है আরে কথা বলেন না কেন মারতেছে কে মানুষে ওরে বাঁচাবে কে কই বাঁচানে वाला नहीं आज ও তখন চোখ মোটা মোটা হয়ে যাবে আর এদিক সেদিক শুধু এরম দেখেছেন না হ্যাঁ না এরম দেখলি ভাববেন যে নেটুনি খাচ্ছে ये राग করবেন রজব আলী সাহেবের জি একদম বাস্তবতাগুলো আপনাদের কাছে তুলে ধরছি কোরআন আর হাদিস দিয়ে আর ভালো আত্মাটা সারা জীবন শুধু ভালো কাজ করে নিজের আত্মাটা ঠান্ডা করেছে যারা আল্লাহ বলবেন ফিরে আয় তোর রবের কাছে শুধু ওই পর্যন্ত বলবেন না ফের বলবেন ফাদখুলি ফি ইবাদি তুই আমার নেক বান্দাদের দলে ঢুকে কোন বান্দা কার আছে নবীজি সিদ্দিকিন সালেহিন শুহাদা ওদের দলে ঢুকে সুবহানাল্লাহ আর তুমি মন খুলে বলো এই জন্য ভালো মানুষেরা মৃত্যুর ভয় করে এই সব কত শ্রেণীর লোকের মাঝখানে বসবাস করতেছি এখন আরে মূল্যে তো নবী শহীদ সিদ্দিক সালেহ এই সব লোকদের দলে এখানে থেকে কিন্তু ইচ্ছাকৃত কখনো মউদের কামনা করবে তো সব সময় বলবে আমরা ওয়াজ লম্বা করে করার সময় নেই দেখেন রাসূলের ইন্তেকালের আগে রাসূলুল্লাহ তাই করলেন বললেন আমি আখিরাতটা নিলাম কতক্ষণ বলে বেশ 12টা না আমার টাইম ভুললেই তো 12টা 58 মানে একটা ছই জি এখনো শেষ হয়নি আমার রাস্তা এখনো বাকি আছে জি মন দিয়ে শুনুন আজকের আলোচনার মূল ভিত্তি ছিল দুইটা আয়াত সূরা দোহার ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা এই দুটো আয়াত আজকে আলোচনা করছি কোনদিন যেন ভুলে যাবে ভুল জানো না প্রয়োজনে আবার শুনে নিলেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন আর নবী জানো আল্লাহকে জিজ্ঞেস করলেন ডাইরেক্ট নবীর মনের ভিতরে প্রশ্ন উদয় হলো কি দিবেন আল্লাহ আপনি আমাকে তো অনেক কিছু দিয়েছেন নবুয়ত দিয়েছেন রিসালাত দিয়েছেন শ্রেষ্ঠ আসমানী গ্রন্থ কোরআন দিয়েছেন আমারে আপনি হাজার হাজার মুজিজাত দান করেছেন পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানটা আমাকে দিয়েছেন আমারে যে জ্ঞানটা দিয়েছেন জ্ঞানটা নিখাত আর নির্ভেজাল আমার জ্ঞানেও তো কোনো ভেজাল নেই আল্লাহ এর পরে তো আপনি আমার এমন বহু জিনিস দিয়েছেন কোন নবীকে দেন এরপরও আপনি বলতেছেন না ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা খুব তাড়াতাড়ি আমি কিছু দেব যাতে আপনি রাজি হয়ে যাবেন
কি দিবেন আল্লাহ নবীকে? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, ইহশারুন নাসু হুফাতান উরাতান গুরলান। আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, হাশরের ময়দানে মানুষগুলোকে একত্রিত করা হবে, হুফাতান উরাতান গুরলান। হাশরের ময়দানে মানুষরা যখন উঠবে, কারোর পরনে কোনো জামা কাপড় থাকবে না, কারোর পায়ে কোনো জুতা থাকবে না, এবং কারো খাতনা দেওয়া অবস্থা থাকবে না। খাতনাবিহীন অবস্থায়, জুতাবিহীন অবস্থায়, জামা কাপড়হীন অবস্থায় হাশরের ময়দানে আল্লাহ সবাইকে সমাবেত করবেন। আম্মা জান আয়েশা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর রিজাল ওয়ান নিসাউ জামিআ, হুজুর নারী আর পুরুষ একসঙ্গে সবাইকে কি আল্লাহ একত্রিত করবেন? হুজুর এত বড় লজ্জার ব্যাপার, এত বড় শরমের ব্যাপার। প্রিয় নবী বললেন, হ্যাঁ, নারী পুরুষ সবাইকে একসঙ্গে আল্লাহ হাশরের ময়দানে উঠাবেন। ও বাবাজিরা ভাইরা, আম্মা জান আয়েশা বললেন, ইনদুরু বাদুহুম ইলা বাদিন, হুজুর নারীরা পুরুষের দিকে তাকাবে, পুরুষেরা নারীদের দিকে তাকাবে। হুজুরে কত শরমের কথা, এ কত লজ্জার হায়ার কথা। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল লিল আলামিন বললেন, দিনটা এত কঠিন দিন হবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকানোর মতো কোনো অবকাশ পাবে না। ও বাবাজিরা ভাইরা, এই হাদিসটা বলবার উদ্দেশ্য আমায় আর একটা হাদিস নিয়ে আসা। দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি বিশ্ব নবী তোমাদেরকে বলছি, হাশরের ময়দানে সবাই নিজের উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায় উঠবে। ওয়া আফদালু মান ইউকসা ইব্রাহিমু আলাইহিস সালাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা, আল্লাহ পাক যাকে কাপড় পরাবেন তিনি হলেন জাতির জনক, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ও মুসলমান বাবাজিরা, আমার ওয়াজ এখানেও শেষ নয়। সর্বপ্রথম ইব্রাহিম নবীকে কাপড় দেওয়া হবে, কিন্তু মজার ব্যাপার, আমাদের নবী তাজদারে মদিনা, নূরে মুনাসসাম, রাসূলে আকরাম तमाम উম্মতদেরকে ডেকে বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জামা কাপড়টা হাশরের ময়দানে পরানো হবে না, আমার জামা কাপড়টা হাশরের ময়দানে ওঠানোর পরে দেওয়া হবে না। বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ, আমার কাপড়টা ফেটে যাবে, আমার কাপড়টা যখন ফেটে যাবে, আমার কবরের ভিতরে আল্লাহ তাআলা, আল্লাহ পাকের দয়ার জান্নাতের পোশাক ঢুকিয়ে দেওয়া হবে। আমি বিশ্ব নবী কবর থেকে জান্নাতি পোশাক পরে হাশরের ময়দানে উঠব। আমার আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার নবী শুনুন, আমি আল্লাহ তাআলা হাশরের ময়দানে পরকালে আপনাকে এমন এমন কিছু দেব যাতে আপনি রাজি হয়ে যাবেন। কি দেবেন আল্লাহ তাআলা? তার নবীকে তার এক নম্বরের জবাব হলো, আল্লাহ তাআলা তার নবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাতি পোশাক পরিয়ে তবেই তিনি হাশরের ময়দানে উঠাবেন। আরেকটু মন খুলে বলেন। শুধু তাই নয় মিয়াজি, আমার আল্লাহ তার নবীকে আর কি দেবেন? ও বাবাজিরা ভাইরা, হাশরের ময়দানে নবী উঠবার পর আমার আল্লাহ বলবেন, নবী, ও আমার নবী শুনুন, আমি আল্লাহ তাআলা বলছি, আমার জান্নাতটা সবচাইতে সুন্দর, আমার জান্নাত এত সুন্দর দুনিয়ার কোনো চোখ দেখিনি, দুনিয়ার কোনো কান শুনিনি, দুনিয়ার কোনো অন্তর কল্পনাও করিনি। ও আমার নবী, আমার জান্নাতের চাইতে শ্রেষ্ঠ জায়গা যাবন আর নাই। নবী, আপনার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর নাই। আমার জান্নাত, আমার একটু বাদে আমার বিচার শুরু হয়ে যাবে, কেউ জান্নাতে যাবে আর কেউ জাহান্নামে যাবে। তাই নবী প্রথম কাজ হবে আমার দয়ার জান্নাতটা উদ্বোধন করে আসা। ও আমার নবী, দেরি না করে আমার দয়ার জান্নাতটা উদ্বোধন করে আসুন। নবী আমার
চলতে চলতে আল্লাহর দয়ার জান্নাতের দরজায় চলে আসবেন আতি বাবাল জান্নাত ফাস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা ফাবুদু মুহাম্মদ ইয়াকুলু বিকা উমিরতু আল্লাহ আফতাহা লিআহাদিন ক্বাবলাক নবী আমার জানিয়ে দিয়েছেন আমি সর্বপ্রথম আল্লাহর দয়ার জান্নাতের দরজায় আওয়াজ দিতে থাকব রিদওয়ান রিদওয়ান আল্লাহ জান্নাতের দরজাটা ওপেন করে দাও রিদওয়ান আমার ভিতর থেকে বলবেন মান আনতা কে আপনি কি পরিচয় আপনার এত সাহস আপনাকে কে দিল জান্নাতের দরজাটা ওপেন করে দিতে বলছেন আমার নবী জানিয়েছেন ফাবুদু মুহাম্মাদুন আল্লাহ জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলবো কে বলি আমি আখিরি জামানার নবী ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীদের নেতা নবীদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জান্নাতের দরজায় এসেছি রিদওয়ান আল্লাহ জান্নাতের দরজাটা ওপেন করে দাও রিদওয়ান আমার নামটা শোনার সঙ্গে সঙ্গে জান্নাতের দরজাটা ওপেন করে দিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পারিনি আপনি আল্লাহ জান্নাতের দরজায় এসে দাঁড়িয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি ক্ষমা করবেন যেদিন আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন যেদিন আল্লাহ জান্নাত তৈরি করেছেন জান্নাতটা তৈরি করে দিয়ে আমাকে জান্নাতের সিকিউরিটির মহান দায়িত্বটা দিয়ে বলেছেন রিদওয়ান যতক্ষণ পর্যন্ত আমার নবী হাবিব নবী আখিরি নবী নবীদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় না আসে আমার দয়ার জান্নাতের দরজা অন্য কারোর জন্য ওপেন করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ সর্বপ্রথম আল্লাহর দয়ার জান্নাতের দরজাটা ওপেন করে দিয়ে আল্লাহর জান্নাত আপনাকে দিয়ে উদ্বোধন করা হবে আমার আল্লাহ বললেন নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়ার তুলনায় পরকালটা ভালো 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 আমার নবী বললেন আল্লাহ দুনিয়ার তুলনায় পরকালটা ভালো কেন আমার আল্লাহ জবাব দিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার আল্লাহ বললেন নবী এমন কিছু আপনাকে দেব যাতে আপনি রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাবেন কি দেবেন নবীকে হাসরের ময়দানে জান্নাতি পোশাক পরে নবীকে ওঠানো হবে এরপরে বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ পাকের দয়ার জান্নাতটা উদ্বোধন করানো হবে নবী ফিরে আসবেন ফের হাসরে আল্লাহ নবীকে দিলেন কাউসার বলি দিয়েছেন ইন্না আতাইনা কাল এক ফোঁটা পানি কারোর কাছে থাকবে সেদিন পানির দায়িত্ব বলুন সেদিন পানির দায়িত্ব কার শুধু বিশ্ব নবী শুধু এন যদি লম্বা করি শুধু লম্বাই হবে লম্বা যদি করি শুধু লম্বাই হবে লম্বা করছি না নবী আপনাকে কাউসার দেব হাসরে হাউস দেব দিয়ে আপনাকে খুশি করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আরে দুনিয়ায় যা দিলাম এখনো দেব আপনার হাসরে পরকালে আর আপনি তাতে খুশি হবেন জি লম্বা করার মতো পরিবেশ নেই গো এরপরে আল্লাহ হাসরের মাঠে নবীকে দিবেন লিবাবুল হাম একটাই পতাকা তামাম হাসরে সুবহানাল্লাহ তার হাতে হাসরের পতাকাটা আপনার হাতে তুলে দিয়ে আমি আল্লাহ আপনাকে খুশি করব আপনার পতাকার তলায় আমার তামাম নবীরা পর্যন্ত এসে দাঁড়াবে আপনাকে খুশি করব
এরপরে আল্লাহ দেবেন মাকামে মাহমুদ। আজানের দোয়ায় বলেন না কি বলেন, সেটা কি বলেন? ওয়াবাতুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আজানের দোয়া শেষে বলেন তো কি সেই জিনিস, কি কিচ্ছু জানি না, শুধু পড়বার দরকার হয় পড়ি হই। এই আমরা সবাই বলি আল্লাহ আপনার নবীর জন্য না আপনি মাকামে মাহমুদের ওয়াদা করেছেন, ওইটা আপনার নবীকে দিয়ে দেন। মানে মাকাম জায়গা, মাহমুদ প্রশংসিত জায়গা, প্রশংসিত জায়গা, এমন এক মাকামে আপনাকে জায়গা দেব যে মাকাম, যে জায়গাটা দ্বিতীয় কেউ জোর করে বলেন। তো কোরআন শরীফে আছে, আল্লাহ বলতেছেন সূরা বানী ইসরাঈলে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটু মন খুলে বলো। আর কি দিবেন আল্লাহ? শাফাআতের অধিকার। সব নবীরা ফেল, দায়িত্ব নেবেন কোন নবী? সুবহানাল্লাহ বলবেন না? ও নবী, শাফাআতের অধিকারটাও আপনাকে দিয়ে আমি খুশি করব। এত কিছু পাওয়ার পরেও আরেকবার শেষবারের আমার আল্লাহ বললেন, নবী ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও বাবাজিরা বাবা, আমার আল্লাহ বললেন, নবী এমন কিছু আপনাকে দেব যাতে আপনি খুশি হয়ে যাবেন। আপনাকে আমি জান্নাতি পোশাক পরে তুলব, আমি আল্লাহ আমার জান্নাত আপনাকে দিয়ে উদ্বোধন করাবো, আপনাকে আমি হাউজে কাউসার দান করব, আমি আল্লাহ আপনার হাতে লিওয়াউল হামদ তুলে দেব, আমি আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদের জায়গা করে দেব। শাফাআতের অধিকারটা নবী শুধু আপনাকেই দেব। ও বাবাজিরা বাবা, মনে রাখুন আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক নবীকে হাসরের ময়দানে এত কিছু দিবেন, এত কিছু দিবেন, এত কিছু পাবার পরেও আমাদের নবী রাজি হবেন না। আমাদের নবী হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ তাআলা, আল্লাহ পাককে ডেকে বলবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমায় অনেক কিছু দিলেন, মাকামে মাহমুদ দিলেন, লিওয়াউল হামদ দিলেন, শাফাআতের অধিকার দিলেন, আপনি আমাকে কাউসার দিলেন, আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করালেন, জান্নাতি পোশাক পরিয়ে আমাকে ওঠালেন। ও রব্বুল আলামিন, এত কিছু দেওয়ার পরে আমি নবী পুরোপুরি খুশি হতে পারলাম না। আমার আল্লাহ তাআলা আমাদের নবীকে ডেকে বলবে, ও আমার নবী, এত কিছু আমি আল্লাহ পরকালে আপনাকে দিলাম, এরপরও আপনি খুশি হননি, আপনার না খুশি হবার কারণটা বলুন। ও বাবাজিরা বাবা, নবীদের নেতা, নবীদের লিডার, আকায়ে নামদার, তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ যা দিয়েছেন আমি খুশি হয়েছি, পুরোপুরি এখনো খুশি হতে পারিনি। নবী কি চাই আপনার? কি করলে আপনি পুরা খুশি হয়ে যাবেন? ও বাবাজিরা বাবা, নবী আমার বলবেন, ও রব্বুল আলামিন, কোরআন শরীফে সূরা দুহার ভিতরে বলেছিলেন আপনি, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এমন কিছু আপনি আমাকে দিবেন যাতে আমি নবী রাজি হয়ে যাব। ও আমার নবী বলুন, কি চাই আপনার? কি দিলে আপনি রাজি হয়ে যাবেন? আমাদের নবী হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবেন, ইদাল্লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আমি বিশ্ব নবী, আমি আপনার প্যারা নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একজন উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে, আল্লাহ তাআলা আমার কালেমা বলা এক বিন্দু বিসর্গ পরিমাণ ঈমান আছে, এই রকম
যদি জাহান্নামে থাকে আজকের দিনে আমি আপনার নবী সন্তুষ্ট হব না। আল্লাহ যাদের ভিতরে এক বিন্দু বিসর্গ পরিমাণ ঈমান আছে, আল্লাহ তাআলা আপনি আমাকে খুশি, আমার দাবি আল্লাহ আমাকে খুশি করতে তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আপনার দয়া জান্নাত তাদের নসিবে মঞ্জুর করুন। আমার আল্লাহ বলবেন, ও আমার নবী, আপনাকে খুশি করতে যে, আপনাকে রাজি করতে যে এত কিছু দিলাম, এত কিছু দিলাম, নবী আপনি শুধু একটা কিছু এখন চাইছেন, যেটা দিলে আপনি পুরা রাজি হয়ে যাবেন। ও নবী, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে পারমিশন দিলাম নবী, আপনার যেসব উম্মত উম্মতির ভিতরে এক বিন্দু বিসর্গ পরিমাণ ঈমান 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 আছে, এক অণু পরমাণু পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে টেনে 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 বার করে আমি আল্লাহ তাআলা আমার দয়ার জান্নাতের ভিতরে জায়গা করে দিই। শুধু সেইগুলোরে বার করতে পারবেন না নবী যাদের ঈমান মোটেই, কথা বলেন, ঈমান মোটেই, হ্যাঁ পুরো পারবো আগে সব শেষ করতে, ওইগুলোরে নবী আর বার করার কোনো রাস্তা পাবেন না। বাকি যারা অন্তত ঈমানদানে মরেছে, মরবার সময় ঈমানদা ছিল, এরা যতই পাপী হোক জাহান্নাম খেটে খেটে নবীর ওসিলায় একদিন জাহান্নাম থেকে পার হলে দয়ার নবী তখন খুশি হবেন। আল্লাহকে নবী স্মরণ করিয়ে বলবেন, আপনি না বলেছিলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন কিছু দেব যাতে খুশি হয়ে যাবেন। আল্লাহ আমি একটা জিনিস চাচ্ছি এবারে, ওইটা দেন, খুশি হয়ে যাব। আল্লাহ বলবেন কি সেটা? নবীজি বলবেন, আমার যে উম্মতের এক বিন্দু ঈমান আছে ছাড়পত্র দিতে হবে আল্লাহ, আমি জাহান্নাম থেকে টেনে বার করে তাদেরকে আপনার জান্নাতে নিয়ে যাব। বোধ হয় এই এতক্ষণ অর্থ করার পরে মনে হচ্ছে যে কোরআন শরীফের এই দুটো আয়াতের ব্যাখ্যা শুনে খানিকটা কি যখন শুরু করেছিলাম তখন মনে হচ্ছিল না যে এই দুটো আয়াতের উপরে ওয়াজ হবে। ছাড়ুন, মঙ্গল বক্সের ভিতরে হয় 5 টাকা করে দিতে হবে, মঙ্গল পত্রিকা একটা করে কিনবেন সবাই, যাদের 5 টাকা আছে। দেরি করেন না একদম পত্রিকাগুলো নিয়ে একটু মন্ত্রী ধরুন। এই পত্রিকাটা মানুষ পড়তেছে না, পড়তেছে না মানে নেটে পড়তে কিনে আর পড়ে, নেট আছে, মোবাইল নেটে পড়ে নিচ্ছে, সমস্যা। তো এই করলে তো পত্রিকাটা বন্ধ হয়ে যাবে। সুন্নাতুল জামাতের, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই পত্রিকাটা না প্লিজ আপনারা বন্ধ করে ফেলেন না। একটু পত্রিকাটা ব্যাপারে সবাই আপনারা যত্নবান হন। পত্রিকাটা আপনারা কিনুন 5 টাকা দিয়ে, তাহলে পত্রিকাটা বেচাতে পারে। আমি তাই হুজুরকে বললাম, মুফতি আব্দুল মাজিদ সাহেব, আমার গাড়িতে প্রতি সপ্তাহে পত্রিকা দেবেন, আমি মজলিসে বিক্রি করে দেব। আলহামদুলিল্লাহ অনেক সালাম পড়া হইল, একবার হইল, ঠিক আর হবে না। সালাম পড়বো তো দোয়া করবো, ততক্ষণে আপনারা একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, 5 বার দরুদ শরীফ পড়ে নেন সবাই। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ। আর আগামী 15-16 কার্তিক খাদিজা মাদ্রাসার বাৎসরিক ইসালে সালাত, সবাইকে দাওয়াত দিচ্ছি, খাস করে যাবেন। গাড়িতে কিছু কুপন আছে, 10 টাকার কুপন। এই কুপনগুলো নিয়ে একটু মানুষের দ্বারে দ্বারে গেলে মানুষ হয়তো কিছু পয়সা দিবে খাদিজা মাদ্রাসার জন্য। তা আপনাদেরকে আমি কুপনগুলো নিয়ে মানুষের দ্বারে দ্বারে যারা কালেকশন করে দেন তাদের কাছে অনুরোধ করবো, একটু যাবেন আপনারা। আর যারা পয়সা দেন মেহেরবানি করে তারা কুপনে দেন, বিলে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, যেভাবে কিছু পয়সা খাদিজা মাদ্রাসায় ডোনেট করবেন ইসালের সময়। আল্লাহ আপনাদের সবাইকে মকবুল করুন, মঞ্জুর করুন, বলুন আমিন। আর একবার বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। নেক দোয়া করবেন আমার জন্য,
আল্লাহ দিন ঈমান ইসলাম আর হকের উপরে কায়েম থাকবার তৌফিক নসিব করুন। বলুন আমিন। আর একবার বলুন আমিন। আল্লাহ আপনাদের সবাইকে দিন ঈমানের উপরে প্রতিষ্ঠা দান করুন। ঈমান সহ মাল ঈমান বিল ঈমান খাতিমা বিল খায়র নসিব করে দেন। বলুন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা গাছে ছিল নবীজি রে মাসে ছিল নবীজি উম্মত হইয়া চিনিলাম না কো চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا চলুন আমরা ছোট্ট করে রাসূলের প্রতি একটু সালামের নজরানা পেশ করা হকটা আদায় করি। ইয়া নবী সালাম हमारा है अपना दीवाना अपनी जे मोदे ठिकाना कबे जबो आबाद मदीना पठारा सलामे नजराना या हबीबी सलाम हशरे कोठी दिवसे कियासे मोदे नसीबे ओई दिने कोठी शामाय बुलाना काफी उम्मत तेरे हबीब सलाम خير الخلق كله تجاري المرد والسلام برفض النبي طه بن مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم اللهم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اجعلنا من عبادك الصالحين واجعلنا من عبادك المتقين واجعلنا من عبادك المخلصين
मेहरबान अल्लाह আমাদের तमाम जिंदगी तमाम त्रुटि বিচ্যুতি তুমি maaf করো তোমার বান্দা হিসাবে আমাদের সকলকে তুমি কবুল করে নাও আমরা সূরা ফাতিহা সূরা ইখলাস শরীফ কালেমা শরীফ থেকে আজকার মিলাদ কিয়াম সালাত নাতে রাসূল নসিহত যা কিছু করেছি বলেছি সব ভুল তো তুমি maaf করো সওয়াবটুকু তোমার হাবিবের দরবারে পৌঁছে দাও তোমার হাবিবের আলা আওলাদ আজওয়াজে মুতাহহারাত আসহাবে রাসূল আওলাদে রাসূল জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা যারা শুয়ে আছেন সকলের तमाम শুহাদায়ে কেরাম দিকে রুহে সওয়াব শুহাদা দিকে রূহানি দোয়া নসিব করে আম্বিয়া কেরাম আউলিয়া কেরাম বুজুর্গানে দিন সিদ্দিকিন সালেহিন উলামায়ে মুতাকদ্দিমিন মুতাআখিরিন কুম মুমিনিন মুমিনাত মুসলিমিনা মুসলিমাতের রুহে পৌঁছে तमाम পৃথিবীর একটা দিগন্ত থেকে নিয়ে আরেকটি দিগন্ত পর্যন্ত এক বিন্দু ঈমান নিয়ে মাটির গহীনে যে যারা আশ্রয় নিয়েছেন আল্লাহ তুমি তাদের সকলের রুহে সওয়াব পৌঁছাও আল্লাহ তোমার দরবারে বিনতি খাস করে আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারবা আব্বা জান কবর নামীয় জেলখানার বাসিন্দা কারবা আম্মা জান নিরাপদগরীর বাসিন্দা আল্লাহ এর মুকাম্মাল সওয়াব তুমি আমাদের আব্বা জান আর আম্মা জান দিকে রুহে পৌঁছাও তাদের কবরগুলোকে তুমি প্রশস্ত দাও তাদের কবরের আযাব আর গজব তুমি বন্ধ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী ভাই বোন বেটা বেটি এক বিন্দু ঈমান নিয়ে মাটির গহীনে যে যারা আশ্রয় নিয়েছেন আল্লাহ তাদের সকলের রুহে তুমি সওয়াব পৌঁছে দাও সকলকে তুমি ক্ষমা করো तमाम দেবগ্রামের যত নারী পুরুষ ঈমান নিয়ে মাটিতে চলে গেছেন আল্লাহ যত নারী পুরুষ এই গ্রামে ঈমান সহ মাটির পেটের ভিতরে জায়গা নিয়েছেন মাবুদ তাদের সকলের রুহে তুমি সওয়াব পৌঁছাও আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও মাবুদ তোমার হাবিবের শানে এতক্ষণ ধরে আলোচনা হলো তোমার হাবিবের কদম মুবারকের ওসিলায় আজকের দোয়ার মজলিসকে তুমি কবুল করো আল্লাহ এই গ্রামের যে সব মানুষেরা স্বদেশে থাকেন তাদেরকে তুমি সুস্থ রেখে দাও আল্লাহ যারা বিদেশে থাকে মাবুদ তাদেরকেও তুমি মাহফুজ রেখে দাও আল্লাহ যারা বিমারে আছেন শিফায়ে কুল্লিয়া তুমি নসিব করো যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি সুস্থতা নসিব করো আল্লাহ যারা বিপদে আছেন তাদেরকে বিপদ সংকুল পরিস্থিতি থেকে তুমি মাহফুজ রেখে দাও জাহান্নামের আগ তুমি আমাদের সকলের জন্য হারাম করে দাও আমাদের সন্তানগুলিরে তোমার দ্বীনের জন্য তুমি কবুল করে নাও ربنا تقبل دعاءنا بوسيلة النبي صلى الله عليه وسلم بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله